আপনার মোবাইলের স্ক্রিনে হঠাৎ যে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে তা কিভাবে বন্ধ করবেন। যে কোনো অ্যাপসে ঢুকতে গেলে হঠাৎ করে অ্যাড চলে আসে, ইন্টারনেট ডাটা অফ, তারপরও অ্যাড চলে আসে। সো এই অ্যাডগুলো কেন আসে, এটার কারণ কি, কিভাবে আপনারা এই বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি এর আগে এই টপিকে আরেকটি ভিডিও বানিয়েছিলাম, অনেকেরই অ্যাড আসা বন্ধ হয়েছে, আবার অনেকেরই অ্যাড আসা বন্ধ হয়নি। তাই আজকের এই ভিডিওতে আমি টোটাল 10টি সেটিং শেয়ার করব। এই 10টি সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ফোনে আর কখনোই কোনো অ্যাড আসবে না, ঠিক আছে। এক্ষেত্রে আপনাকে দুইটা ভুল করা যাবে না। অনেকেই সেটিং ঠিকঠাক মতো করে তারপরেও তাদের অ্যাড আসে, কারণ তারা এই দুইটা ভুল সবসময় করে থাকে। সো আপনাকে এই দুইটা ভুল করা যাবে না। কি দুইটা ভুল করা যাবে না এইটা আমি ভিডিওর শেষে বলবো। সো সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে উপর দিক থেকে এই যে থ্রি ডটসে ক্লিক করবেন, সেটিং এ আসবেন। নিচের দিক থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে এই যে সাইট সেটিং নামে একটা অপশন আছে, এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে ইনটু সেভ অ্যাডস। সো এই ইনটু সেভ অ্যাডস এই অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে এনি সাইট ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড টু ইউ, এই অপশনটাকে জাস্ট আপনারা বন্ধ করে দিবেন। অ্যাডস আর ব্লকড অন সাইট নোন টু শো ইনটু সেভ অর মিসলিডিং অ্যাডস। তার মানে হচ্ছে আপনার ফোনে যেসব পপ আপ, স্ক্যামিং লিঙ্ক, এই ধরনের অ্যাড আসা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার দ্বিতীয় সেটিংটি করার জন্য আপনি এখান থেকে জাস্ট বেরিয়ে চলে আসবেন। সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি পপ আপস এন্ড রিডাইরেক্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকেও বন্ধ করে দিবেন। ব্লক সাইট ফ্রম শোয়িং পপ আপস এন্ড রিডাইরেক্ট রিকমেন্ডেড। সো পপ আপ অ্যাডস গুলা কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন। সো বেঁকে চলে আসার পর এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে প্রোটেক্ট কন্টেন্ট নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকে ব্লক করে দিবেন, ঠিক আছে। তারপর বেঁকে চলে আসবেন। সো বেঁকে চলে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকে বন্ধ করে দিবেন। সো বন্ধ করে দিয়ে এখান থেকে আপনি আবারও বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। সো এইগুলো আমাদের 4 নাম্বার সেট। সো এবার 5 নাম্বার সেটিং করার জন্য এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখান থেকে আপনি একটা অপশন খুঁজে বের করবেন যে নোটিফিকেশন নামে একটা অপশন আপনি পাবেন। সো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টার নামে একটা অপশন আছে। সো আমার যেহেতু এটা রেডমি ফোন, যার কারণে এই নামে দেখাচ্ছে। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে জাস্ট নোটিফিকেশনও লেখা থাকতে পারে, ঠিক আছে। সো আমি এখান থেকে এই অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে অ্যাপস নোটিফিকেশন এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে থার্ড পার্টি অ্যাপস এর পারমিশন গুলো আপনারা বন্ধ করে দিবেন। সো যেই অ্যাপস আপনি নরমালি ইউজ করেন না, ওই অ্যাপস এর নোটিফিকেশন আপনার অত বেশি প্রয়োজন হয় না। সো এটা আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস, এটা আমার অতটা প্রয়োজন হয় না, আমি এখান থেকে এটাকে বন্ধ করে দিলাম। সো বন্ধ করে দেওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে আসবো। সো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দারাজ, এটারও পারমিশন অন করা, আমি এখান থেকে এটাকে পারমিশনটাকে অফ করে দিলাম। সো অফ করে দেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে ব্রিলিয়ান্ট একটা অ্যাপস আছে, এটারও পারমিশন আমি এখান থেকে বন্ধ করে দিলাম। এখান থেকে এই যে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এই যে ক্যাপকাট, এটার পারমিশন আমার বন্ধ করা আছে অলরেডি। তারপর এখান থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর মানে এই অপশনে আপনি এসে থার্ড পার্টি অ্যাপস এর পারমিশন গুলো আপনারা বন্ধ করে দিবেন। সো নরমালি যেটা আপনার প্রয়োজন ওইটা বন্ধ করার দরকার নেই, যেটা আপনার নরমালি এত বেশি প্রয়োজন হয় না এইটা আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন, ঠিক আছে। সো কোন থার্ড পার্টি অ্যাপস এর কারণে আমাদের ফোনে অ্যাড আসছে বা কোন সেটিং এর কারণে আমাদের ফোনে অ্যাড আসছে ওইটা তো আমরা জানি না, যার কারণে আমাদেরকে এই 10টা সেটিং করতে হচ্ছে, ঠিক আছে। সো মূলত এই সেটিং গুলা যদি উল্টাপাল্টা হয়, পারমিশন দেওয়া থাকে, তাহলে কিন্তু অ্যাড আসে, ঠিক আছে। তো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনার ফোনে আর অ্যাড আসবে না, ওকে। সো এই গেল আমাদের 5 নাম্বার সেটিং। সো এবার 6 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আমি জাস্ট বেরিয়ে চলে আসলাম। সো বেরিয়ে চলে এসে আমি এগুলোকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর এখান থেকে আমি অপর দিক থেকে এই যে থ্রি ডটসে ক্লিক করবো, সেটিং এ আসবো। তারপরে আমি নিচের দিক থেকে এখানে আমি একটা অপশন দেখতে পাবো যে এই যে নোটিফিকেশন নামে একটা অপশন আছে, আমি নোটিফিকেশনে চলে আসলাম। আসার পর এখান থেকে নিচের দিক থেকে আমি একটা অপশন দেখতে পাবো এই যে এটা নরমালি অন থাকবে, আমি এখান থেকে এই যে নিচের দিক থেকে ওয়েব অ্যাপস এই অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি এটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে। সো এই গেল আমাদের 6 নম্বর সেটিং। সো এবার 7 নম্বর সেটিং করার জন্য এখান থেকে বেরিয়ে চলে আসবে। এবার 7 নম্বর সেটিং করার জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন। সো সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে এই যে লক স্ক্রিন নামে একটা অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনারা লক স্ক্রিন এই অপশনে চলে আসবেন। সো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে এই যে ওয়ালপেপার কেরোসেল নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটাকে আপনারা বন্ধ করে দিবেন, দিয়ে এখান থেকে এই যে টার্ন অফ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এইটা আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন। সো এই গেল আমাদের 7 নাম্বার সেটিং। সো এবার 8 নাম্বার সেটিংটা হচ্ছে আমরা প্লে স্টোর ছাড়া যে কোনো ব্রাউজার থেকে এপিকে ফাইল ডাউনলোড করে ওইগুলো ইনস্টল করি। সো এক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে অ্যাডওয়ার্ড ঢুকে যায়, এই কারণেও কিন্তু অনেকের অ্যাড আসে। সো এই কাজটা আমরা অনেকেই করে থাকি। সো আপনি গুগল প্লে স্টোর ছাড়া এপিকে ফাইল ডাউনলোড করে ইনস্টল করলে এই ধরনের সমস্যা কিন্তু আপনার হবে। সো এই কাজটা থেকে আপনি বিরত থাকবেন। সো তারপর 9 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনারা এই যে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা সেটিং এ আসবেন। সেটিং এ আসার পর এই যে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ম্যানেজ অ্যাপস। সো ম্যানেজ অ্যাপস লিখে টাইপ করার পর এখান থেকে ম্যানেজ অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর এখানে আপনি আপনার ফোনে যত ধরনের অ্যাপস ইনস্টল করা আছে, সিস্টেম অ্যাপস আছে, সব অ্যাপস গুলো এখানে আপনি দেখতে পাবেন। সো এই জায়গায় আপনারা এমন কিছু অ্যাপস দেখতে পাবেন যেই অ্যাপসের আপনারা লোগো দেখতে পাবেন না, নামও দেখতে পাবেন না, কিন্তু এই জায়গায় একটা
অ্যাপস দেখতে পাবেন। সো এই অ্যাপসটা আপনারা কিভাবে বুঝবেন? আপনারা এখান থেকে এই এরো আইকন দেখতে পাবেন, এমনকি এই জায়গায় অ্যাপসের নামও লেখা থাকবে না, লোগোও লেখা থাকবে না, এই জায়গাটা সাদা থাকবে, মানে ফাঁকা থাকবে এই জায়গাটা। কিন্তু আপনাকে এখানে বুঝে নিতে হবে একটা অ্যাপস আছে। কিভাবে বুঝবেন? এই এরো আইকন দেখবেন অথবা পাশে এই যে এমবি দেখাচ্ছে, সো এই এরো আইকন আর এমবি দেখে আপনাকে বুঝতে হবে যে এই জায়গায় একটা অ্যাপস আছে। সো আমি আগের যেই ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। ওই ভিডিওতে আমার এই ধরনের কিছু অ্যাপস ছিল, যেই অ্যাপসগুলোর নামও দেখতে পাচ্ছি না, লোগোও দেখতে পাচ্ছি না, কিন্তু পাশে এমবি দেখাচ্ছে এবং এরো আইকনও দেখাচ্ছে। ওই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, ঠিক আছে? সো এখান থেকে আপনারা ওই অ্যাপসগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে ওই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে আপনারা এই যে নিচের দিক থেকে এই অ্যাপসগুলোকে জাস্ট আপনারা আনইনস্টল করে দিবেন। সো তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই গেল আমাদের 9 নম্বর সেটিং। সো এবার 10 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনারা আবারও সেটিংয়ে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই যে গুগল নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা অল সার্ভিসেসে আসবেন। আসার পর এখান থেকে নিচের দিক থেকে এডস নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে আসবেন। আসার পর এখান থেকে নিচের দিক থেকে আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাকে আপনারা ডিলিট করে দিবেন। সো এখন কি হবে? গুগলের তরফ থেকে কোনো অ্যাড আপনার ফোনে শো করবে না। সো এই গেল আমাদের 10 নম্বর সেটিং। সো এবার আমি আপনাদেরকে বোনাস একটা সেটিং বলে দেই। আমরা যখন গুগল প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করে ওই অ্যাপসগুলো আমরা ব্যবহার করি, তখন আমরা আসলে চেক করতে পারি না যে ওই অ্যাপসের ভিতরে কোনো ধরনের ম্যালওয়্যার আছে কিনা, কোনো ধরনের ক্ষতিকর ভাইরাস আছে কিনা। সো এই বিষয়টা আমরা চেক করতে পারি না। এই ম্যালওয়্যার বা ভাইরাসের কারণে কিন্তু আমাদের ফোনে অ্যাড আসতে পারে। সো এই বিষয়টা চেক করার জন্য আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আসার পর আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন। সো প্লে স্টোরে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন। নিচের দিক থেকে দেখতে পাবেন যে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? সো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে টার্ন অন করে দিবেন। সো টার্ন অন করে দিলে কি হবে? এখন দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং করতেছে, মানে এই অপশনটা স্ক্যান করে বলে দিবে যে আপনার ফোনে এমন কোনো ক্ষতিকর অ্যাপস আছে কিনা, যেই অ্যাপস ভাইরাস জনিত অ্যাপস, বিপজ্জনক অ্যাপস, ওইগুলো এখান থেকে এই যে সিগন্যাল দিবে। সো এরকম কোনো অ্যাপস আমার ফোনে নেই, যার কারণে এখান থেকে বলতেছে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, ঠিক আছে? সো তার মানে আমি নিশ্চিন্তে ফোনটা ব্যবহার করতে পারি। সো এই অপশনটা আপনারা জাস্ট অন করে দিবেন। সো এবার আমি আপনাদেরকে বলি যে এই সেটিং গুলা করার পরও যদি আপনার ফোনে অ্যাড আসে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার জন্য একটা লাস্ট অপশন হচ্ছে আপনি আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। এছাড়া আপনার আর কোনো উপায় নেই। সো ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার ফোনের ডেটাগুলো আপনারা ট্রান্সফার করে নেবেন। সো ট্রান্সফার করে আপনার ফোনটাকে আপনি ফ্যাক্টরি রিসেট করে দিবেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে বলি কোন দুইটা ভুল আপনারা করবেন না। সো অনেকেরই দেখবেন যে এই সেটিংগুলো করার পরও কিন্তু অ্যাড আসতেছে। সো তারা এই দুইটা ভুল করে। সো তারা এই সেটিংগুলো করবে, করার পর তারা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে, বিভিন্ন প্রকার অ্যাডাল্ট ওয়েবসাইটে প্রবেশ করার পর ওইগুলার পারমিশন দিয়ে গেমিং অ্যাড আসে, ওইগুলাতে ক্লিক করে, তখন তারপর থেকেই তাদের ফোনে অ্যাড আসে। পরে তারা কমেন্ট করে যে ভাই আপনি কি দেখিয়েছেন, কি বললেন, ফোনে তো অ্যাড আসতেছে। সো এই কাজটা আপনি ভুলেও করবেন না। তারপর অনেকে দেখবেন প্রমোশনাল কিছু অ্যাপস আছে, যেমন ফেসবুকে স্ক্রল করার সময় দেখতে পাবেন যে কিছু অ্যাপস আপনার সামনে সাজেস্ট করতেছে, মানে ওইগুলা তারা আসলে বুস্ট করে অডিয়েন্সের কাছে তারা আসলে পৌঁছায়। সো এক্ষেত্রে অনেকেই দেখবেন ওই অ্যাপসে ক্লিক করে ওগুলা ইনস্টল করে ব্যবহার করে পারমিশন দেয়, যার কারণে কিন্তু তাদের ফোনে অ্যাড আসে। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সো গাইস, এই ছিল মূলত কমপ্লিট একটা ভিডিও। সো আশা করি এই ভিডিওটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। সো আপনি চাইলে এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। সো আজকের মতো আমি জানি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।